আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদেরকে শেখাবো কিভাবে সরকারিভাবে যদি ফেসবুক, ভাইবার বা বিভিন্ন মেসেঞ্জারগুলো এমনকি ইউটিউবও যদি বন্ধ করে দেয়, তাহলে সেই সকল ওয়েবসাইটগুলোতে কীভাবে ভিজিট করা যেতে পারে এবং কীভাবে তা ব্যবহার করা যেতে পারে। তার জন্য প্রথমে আমরা কম্পিউটারের কন্ট্রোল প্যানেলে যাব। যেহেতু আমি উইন্ডোজ 10 ব্যবহার করতেছি, তাই আমি স্টার্ট মেনুয়ের ডান পাশে যে সার্চ বক্সটি আছে সেখানে কন্ট্রোল প্যানেল স্পেলিং করে লিখব। মূলত CON লিখলেই উপরে কন্ট্রোল প্যানেল নামে অপশনটি শো করবে। তো সেখানে আমরা ক্লিক করব। এছাড়াও উইন্ডোজ 8, 8.1 অথবা উইন্ডোজ 7-এও সহজভাবে স্টার্ট মেনু থেকে কন্ট্রোল প্যানেলের অপশনে যেতে হবে। যাই হোক, তারপর আমরা নেটওয়ার্ক এবং ইন্টারনেট সেট করব। সেখান থেকে ডান পাশে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে ক্লিক করব। তারপর নিচের দিকে দেখবেন সেট আপ এ নিউ কানেকশন অন নেটওয়ার্ক, সেখানে ক্লিক করব। তারপর কানেক্ট টু ওয়ার্কপ্লেসে ক্লিক করব। তারপর নেক্সট। তার আগে বলে নিচ্ছি, অবশ্যই আমাদের মডেম বা যারা ব্রডব্যান্ড ইউজ করেন তাদেরকে অবশ্যই কানেক্টেড থাকতে হবে ইন্টারনেটের সঙ্গে। কানেক্টেড না থাকলে তাহলে কিন্তু আমরা এই ভিপিএনটি সার্ভিসটি ব্যবহার করতে পারবো না। যাই হোক, কানেক্টেড দেওয়ার পরে তারপর কিন্তু আমরা এই স্টেপগুলো ফলো করব। যেমন দেখুন, আমার এখানে ইন্টারনেট কিন্তু কানেক্টেড দেখাচ্ছে ডায়াল আপ বাটনে। ঠিক একইভাবে আপনাদেরও কানেক্টেড দেখাবে, অথবা এরকম কোনো ক্রস থাকবে না আর কি। যেমন আমি যদি এখন ডিসকানেক্ট করি তাহলে কিন্তু চিহ্নটি একটি হলুদ বা কালো কালার একটা দাগ চলে আসবে। তো আমরা কানেক্ট করে দেন কিন্তু আমরা ইউজ করব। এই চিহ্নটি থাকতেছে না, একদম ডেস্কটপ দেখাচ্ছে। যাই হোক, তারপর আমরা নেক্সটে ক্লিক করব। যদি আপনি ফার্স্ট টাইম ভিপিএন ক্রিয়েট করে থাকেন, সেক্ষেত্রে আপনার হয়তো এই স্টেপটি নাও আসতে পারে। সেকেন্ড টাইম থেকে আপনার এই স্টেপটি আসবে। যাই হোক, আপনার এই স্টেপটি যারা ফার্স্ট টাইম ব্যবহার করতেছেন তাদের এই স্টেপটি আসবে না, তাদের ক্ষেত্রে এটি আসবে। তারা ইউজ মাই ইন্টারনেট কানেকশন এখানে ক্লিক করবেন। তারপর এখানে ইন্টারনেট অ্যাড্রেস নামে একটি অপশন আসবে, সেখানে আপনি কি লিখবেন এটা হচ্ছে সবচেয়ে মূল কথা। তার জন্য আমরা আমাদের যার যে ব্রাউজার ইউজ করি সেটা অন করব। অন করে সার্চ বক্সে লিখব www.vpnbook.com/freevpn, অথবা শুধু .com লিখলেও পারি। ফ্রি ভিপিএনটা লিখলে সরাসরি এই পেজে চলে আসবে, আর ফ্রি ভিপিএনটা না লিখলে হোম পেজে যাবে তাদের। সেখান থেকে আমি উপরে যে ডান পাশে দ্বিতীয় যে অপশনটি আছে সেটি সিলেক্ট করব, ফ্রি ভিপিএন। তারপর সেখানে দেখবেন বাম পাশে euro217.vpnbook.com, একইভাবে অনেকগুলো ভিপিএন আইডি দেওয়া আছে, সার্ভার অ্যাড্রেস দেওয়া আছে। সেখান থেকে যে কোনো একটা ক্লিক করব। তবে US1 অথবা US2 অথবা CA1 এই তিনটি ব্যবহার করা বেশি সুবিধাজনক, সহজে কানেক্টেড হয়, সহজে ব্যবহার করা যায়। যাই হোক, আমি সেই ক্ষেত্রে এখান থেকে CA1.vpnbook.com এটা কপি করব। করে নিচের থেকে যেখানে আমরা ছিলাম সেখানে সেই ট্যাবটা অন করব। করে ইন্টারনেট অ্যাড্রেস বক্সে সেই অ্যাড্রেসটি পেস্ট করব। এখানে পেস্ট করে ক্রিয়েটে দিব, আর অন্য কোনো চেঞ্জ করব না। এখানে ডেস্টিনেশন নেম আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, যেমন আমি দিতে চাই সাগর, দ্যাটস অল। তারপর আমি ক্রিয়েট দিব। ক্রিয়েট দিলে ট্যাবটি চলে যাবে। তারপর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে দেখব
আমরা যে নামটি দিয়ে সেভ করেছিলাম সেটি এখানে শো করবে। যেমন আমি সাগর দিয়েছিলাম, এখানে সাগর শো করতেছে। তো সাগরে ক্লিক করলাম, এখানে দেখবো সাগর নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করব। করলে কানেক্ট নামে একটি অপশন আসবে, ক্লিক করলাম। করার পরে এরকম সাইন ইনের জন্য ইউজার নেম আর পাসওয়ার্ড চাইবে। এখন এই সাইন ইন বা করার জন্য ইউজার নেম আর পাসওয়ার্ড আমরা কি দিব? তার জন্য সব সময় আমরা www.vpnbook যে লিঙ্কটির সঙ্গে পরিচয় করালাম একটু আগে, সেই পেজটি ফলো করব। সেখানে গিয়ে নিচে একদম নিচের দিকে ইউজার নেম দেখব VPNbook এবং পাসওয়ার্ড দেওয়া আছে একটি, সেগুলো কপি করে আমরা সেই ফাঁকা ঘরগুলোতে পূরণ করে দিব, পেস্ট করে দিব। ইউজার নেমের জায়গায় ইউজার নেম এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড পেস্ট করে দিলাম। আরেকটি কথা, প্রতি 2-3 দিন অন্তর অন্তর এই পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়। তো আমাদের সতর্কতার সঙ্গে যখনই দেখব কানেক্টর হচ্ছে না বা কাজ করতেছে না, তখন এই পেজটি রিলোড দিব বা পেজে যাব, গিয়ে দেখব যে পাসওয়ার্ডটি কী দেওয়া আছে, সেই পাসওয়ার্ডটি এখানে পেস্ট করব, সেই ইউজার নেমটি এখানে পেস্ট করব, যে ইউজার নেমও চেঞ্জ হয়ে থাকে। যাই হোক, তারপর আমরা ওকে বাটনে ক্লিক করব, দ্যাটস অল। তারপর আমরা দেখব এখানে ভেরিফাই হচ্ছে, কানেক্টিং হচ্ছে, দেন কমপ্লিটিং দ্য কানেকশন। হ্যাঁ, কানেক্টেড, দ্যাটস অল। এইটুকু কাজ করলেই আমরা যে সরকারি নিষেধাজ্ঞা বা আমরা যে ইউজ করতে পারতেছি না, আমাদের যে সীমাবদ্ধতা, সেটাকে আমরা কিন্তু পেরিয়ে যেতে পারবো। আমরা ফেসবুক ইউজ করতে পারবো, ভাইবার ইউজ করতে পারবো, সব কিছু ইউজ করতে পারবো। আর আমরা ফ্রি ভিপিএন যদি চেক করতে চাই যে আমাদের এখন লোকেশন কোথায় দেওয়া আছে, তার জন্য আমরা একটু চাইলে টেস্ট করতে পারি। যেমন আমি গুগলে সার্চ দিলাম ফাইন্ড মাই আইপি লোকেশন, ওকে। দেন এখানে প্রথম যে সার্ভার অ্যাড্রেসটি সেটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করলে দেখাচ্ছে আমার লোকেশন হচ্ছে উত্তরপ্রদেশ, ইন্ডিয়া। ঠিক একইভাবে বিভিন্ন সময় বিভিন্নটা দেখাবে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ব্যবহার করতে পারলেই হলো, আমাদের লোকেশনটা বড় ফ্যাক্ট না। আজকে এই পর্যন্তই, মূলত পিসির জন্য দিলাম। পরবর্তী টিউটোরিয়ালটা অ্যান্ড্রয়েড ফোনের জন্য দেওয়া হবে। তো ইউটিউবের নিচে ডিসক্রিপশনে যে লিঙ্কগুলো দেওয়া আছে, যেমন এই ভিপিএনের যে লিঙ্কটা, সেটাও দেওয়া আছে। তো আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন। এবং আমাদের যে ফেসবুক পেজ FB Genius, এটিও ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া আছে। সেখানে গিয়ে আপনি আপনার ফেসবুক আইডি থেকে লাইক দিয়ে রাখতে পারেন। যে কোনো সময় যে কোনো আপডেট, যেমন আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য যে পরবর্তী টিউটোরিয়ালটি আসবে, সেটি আপনার ফেসবুক কর্নারে শো করবে, টাইমলাইনে শো করবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।